ভালো তুমি মাটি তুলে হ্যাঁ এটা কাজ করতে হবে না ঠিক আছে আস্তে আস্তে দেখা এটা তো আবার খাও না মামা কাছে চলে যাও কে আগে খেতে পারে হ্যাঁ জানতে দিলে তুমি চলো বাক্য মজা আছে না কিছু না স্যান্ডেল কই এই স্যান্ডেল আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে আশা করি আপনারা ভালো আছেন রান্না করলাম রান্না করে আমি করে আবার নিয়ে যাচ্ছি ফেলে বাবু এটা তো সাপ বাবা কি বলতো সাপ জায়গা কফি কফি রুটি হবে টমেটো রুটি হবে পালং লাল শাক বুনিয়ে দিয়ে ভিজে দাও এত বাতা নিছো কি দিলে হয় না বিসমিল্লাহ কি কি রান্না করেছো আলু ভর্তার ভেন্ডি ভাজি ই করতে হবে আর দেখছো গাছ কাটিয়ে দিছো তারপর দেখছো এই পটে দেখো ভেন্ডি আছে কত ভেন্ডি আছে দেখছো ভেন্ডি হবে না টমেটো লাল শাক পালং শাক বুনিয়ে দিয়ে কফি কফি দিয়ে দিতে কষ্ট হ্যাঁ কষ্ট কফি ভালো কফি হয়ে যাবে না এখন কফি না রুলতে হবে না
এই জায়গায় 12 সমান মানা ফেলতে হবে সবাই মিলে। দেরি করা যাবে না, কালকেই দিয়ে দিতে হবে। কালকে শনিবার না, শনিবারের দিন বাতো হয়নি, রুয়ে দিতে হবে। এই ধর আমি এক দুই কোপ দিই। বিলির কাজ করতে গেলে বাড়ি যে শান সহকারে খাতে গেলে হবে না, বিলি খাতে হবে, বিলি থাকতে হবে, বিলির কাজ করতে হবে। এখন আমি বিলির কাজ না করে যদি আমি বাড়ি যে শুয়ে পড়ি তাই তাহলে এগুলো তো কিছু হবে না, এগুলো করতে হবে। আমি কি দিয়ে ভাইছে? শুকনো ঝাল পেঁয়াজ ভাজি। এইভাবে করবা, এই ভর্তাগুলো ফাইন লাগে। এই শীতকালের সময় গরম গরম ভাত, ভর্তা এগুলো খুব ভালো লাগে। মাছে খেয়ে দোয়া করবে না। আজকে তো ভাত রান্না করা হয়নি তাই না? মাছের ভাত, মাছের ভাত তো রান্না করা হয়নি। ভাত কটা মাছটা দিয়ে দিই। এই যে পান। ভাত খেয়ে শুধু বেশি আর আল্লাহর দরবারে। আজকে তোমার দাদি এসে আমারে পাহা একটা ফল খাওয়াতে দিচ্ছে। সে ফলটা এত মিষ্টি, তার কাছে এত বেহেস্তি ফল। মরা মাংসি এটা মিলাদ দিয়া দরকার। এই কয়েকদিন ধরে খালি এই এই দেখলো কি রান্না তরমুজ রোজার সময় খাতে পারে। তাহলে করে দেন, পরে শসা দিয়ে তরমুজ দিয়ে। শসা, শসা দেবো? যাও পাড়া যাও। হ্যাঁ যাও, শসা দিলে তো এই পাশে দিতে হয়। শসা দাও, তরমুজ দাও। আমাকে টমেটো চারা আনতে হবে 500। একটা গাছে একটা টমেটো হলে 500 টমেটো, 500 টমেটো লাগাতে হবে। লাল শাক, টমেটো আর কফি, হ্যাঁ এগুলো রুইয়ে লাল শাক আর পালং শাকের ভিতর দিয়ে ছাড়াই দিতে হবে। কেন ভালো না? হ্যাঁ দিদি ডক হয়ে পাবে সব বন্ধু বলে। এখন যদি মাটি না রাখি আর মারা যাবে না। এখন এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে। এই লোকটা এত সকালে চলে আসে এই জায়গায়, তাড়াতাড়ি রান্না করেছে। রান্না করে আমি দুটো খাইছি, খাওয়ার পরে পান খাওয়ার সুযোগ আর পাইনি। খাওয়ার আশায়, খাওয়ার আশায় বসে থাকলে হবে না। তারপর পরে গেলাম ওটা পান বেশি করে বানিয়ে নিয়ে যায়, ওইটা বসে বসে। উদালের সামনে শীত পড়া গেছে, সকালে মানুষ কাজ করতে যাবে। আর প্রচুর ঠান্ডা পড়ছিল তো। উদাল ধরো আল্লাহর রহমতে কি দিয়া, কোথায় শীত, শীত পলা চলে যাবে তো আর না। আমি ওই জায়গায় স্যান্ডেল খুলে থিয়েছি, আমি ভুল কাজ করেছি। আমিও মানে ডেলার মধ্যে আর হাঁটতে আর পারতেছি না। আমিও ডাইয়ে আইছি দিদি মাছ পাখি এত বক, ওরে বাবা বকে বকে সয়লাভ হয়ে গেছে। ওই দেখ বাবু, ওই দেখ বক কি পরিমাণ। আমি হয়তো ফসল তৈরি না তুলতে পারতাম। আপনারা আমাদের ভিডিও যারা দেখতেছেন তারা আমার কাছে অতি প্রিয়, অতি আপন। আমাদের ভিডিও দেখবেন, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে একটু সাহস যোগাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট শেয়ার করে দেবেন। যে যেখানে পৃথিবীর যে যেখানে আছেন সেইখানে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর হাসতে সবাই যে যেখানে আছে সবাই যেন ভালো থাকে। এই কাজ কাম না করে খালি আমাদের মতো সাধারণ মানুষ তরি তরকারি কিনে খাওয়া সম্ভব না। যদি বানাতে পারি আমরা সাধারণ মানুষ খেতেই পারবো।
এবং বিক্রি করলে আরো 5 জনে খাবে। আপনারা সবাই যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।